জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে অস্থায়ী কার্যালয় বাংলা মোটরে অবস্থিত, ঠিক তার সামনে কিছুক্ষণ আগে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আরও একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে রয়েছে। সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে অবিস্ফোরিত যে ককটেলটি, সেই ককটেলটি কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, গণমাধ্যম কর্মীরা এই মুহূর্তে এনসিপি কার্যালয়ের সামনে রয়েছে এবং সবার আগে আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে এই মুহূর্তে চিত্র তুলে ধরার জন্য। আপনারা জানিয়ে রাখি দর্শক, কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের কাছে একটি সংবাদ আসে। রাত 11টা নাগাদ জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে দলটির নেত্রী তাসনিম জারা তিনি দলের পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করতে কার্যালয়ে আসবেন এবং গণমাধ্যম কর্মীরা আমরা সেই তাসনিম জারার সংবাদ সংগ্রহ করতে এসে যখন আমরা এনসিপি কার্যালয়ের সামনে থেমেছি, ঠিক সেই সময়টিতেই হঠাৎ করেই বিকট শব্দে ফেটে যায় একটি ককটেল এবং আমরা দেখতে পাই জাতীয় নাগরিক পার্টির সামনে যারা উপস্থিত ছিল নেতা কর্মীরা, তারা দৌড় শুরু করেন। দৌড়ঝাঁপ করে তারা বিভিন্ন দিকে ছুটোছুটি করে চলে যান এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। এবং আমরা দেখতে পাই যে নেতাকর্মীরা যেই মোটর বাইকটি থেকে ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেই মোটর বাইকটির পিছু নয় এবং পিছু নেওয়ার সময় সেই গাড়ি থেকে আরও একটি ককটেল তারা ছুঁড়ে মারে, তবে সেই ককটেলটি বিস্ফোরিত হয়নি। এবং এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, সেই ককটেলটি আপনাদেরকে দেখাচ্ছি এবং সেটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে এবং অবিস্ফোরিত এই ককটেল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর অবস্থানে রয়েছে এবং তার মধ্যে আমরা দেখতে পেলাম আজ জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, বিকট শব্দে হঠাৎ ককটেল বিস্ফোরণ এবং আরও একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় এই মুহূর্তে বাংলা মোটরে অবস্থিত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে পড়ে আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। যথাসম্ভব আমরা জেনেছি জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ আছে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন একটু দেখবেন ককটেল, এবং এখানে যারা নেতাকর্মীরা রয়েছে তারা সেই অবিস্ফোরিত ককটেলের সামনে অবস্থান করছে এবং অবিস্ফোরিত ককটেলের সামনে দাঁড়িয়ে তারা জনগণকে সতর্ক করছে তারা যেন কাছে না যান। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই লাল কস্টেপ দিয়ে মোড়ানো সেই ককটেলটি বিস্ফোরিত অবস্থায় সেটি এখানে রয়েছে। এই কাকা দেখে, এবং আপনাদেরকে যদি যেখানে সর্বপ্রথম ককটেলটি বিস্ফোরিত হয় সেটি আপনাদেরকে দেখাবো, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছে এবং তারা এইমাত্র এখানে এসে পৌঁছেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মুহূর্তে ককটেলের সামনে যেখানে ককটেলটি বিস্ফোরিত হয়েছে সেই স্থানে তারা এসেছেন এবং তারা এই মুহূর্তে সেটিকে পর্যবেক্ষণ করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা যেখানে অবিস্ফোরিত ককটেলটি রয়েছে তার থেকে দূরত্ব বজায় রেখে তারা অবস্থান করছে এবং সে চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে শহর জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান এবং সারা রাজধানী জুড়ে তৎপর রয়েছে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঠিক সেই মুহূর্তে যখন কেন্দ্রীয় শহীদ মিনারে এনটিআরসির যারা শিক্ষক রয়েছেন তাদের যেই দাবি, সেই দাবির বিরুদ্ধে তারা সেখানে অবস্থান করছিল এবং সেখান থেকে পুলিশের সদস্যরা শিক্ষকদেরকে সরিয়ে দেন এবং যখন তাদেরকে সেখানে সরিয়ে দেওয়ার এক পর্যায়ে আমরা সেখান থেকে খবর পাই জাতীয় নাগরিক পার্টির ডক্টর তাসনিম জারা তিনি দলটির পক্ষ থেকে মনোনয়ন নিতে
দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসবেন এবং মনোনয়ন সংগ্রহ করবেন। সেই সংবাদ সংগ্রহের জন্য আমরা গণমাধ্যম কর্মীরা এখানে এসে উপস্থিত হই এবং ঠিক সেই মুহূর্তেই হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ এবং তারপর বের হয়ে আমরা দেখি যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো বাংলা মোটর মোড় এলাকা এবং পরবর্তীতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী যারা আছে তারা যেই গাড়ি বা যেই যানবাহন থেকে ককটেলটি বিস্ফোরণ করা হয় সেই গাড়ির পেছনে তারা দৌড় শুরু করেন এবং তাদেরকে আটক করার চেষ্টা করেন। তবে তারা দ্রুত সেই যানবাহন নিয়ে স্থান ত্যাগ করেন। ত্যাগ করার আগে দ্বিতীয়বারের মতো আরও একটি ককটেল তারা নিক্ষেপ করে যায়। তবে সেই ককটেলটি আপনারা দেখতে পাচ্ছেন সাদা স্কচ টেপ দিয়ে মোড়ানো রয়েছে। তবে সেই ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় এখানে রয়ে যায়, এখানে রয়েছে। আমরা একজন এনসিপি নেতার সাথে কথা বলবো এবং তিনি বলছেন যে তার দিকে উদ্দেশ্য করে ককটেলটি বিস্ফোরণ করা হয়েছে। আপনি বলছিলেন যে আপনার উপর নিক্ষেপ করা হয়েছে। বাংলা মোটর এই মোড়ে মারছে, রিকশাওয়ালা আমাদের অফিসের যে নিচটা এখানে মারছে। আমি ধরে নিয়েছি ওদেরকে, আওয়ামী লীগের লোক ছিল, আমাকে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এনসিপি নেতাদের অবস্থান এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ককটেলটি লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো সেই ককটেলটি আপনারা দেখতে পাচ্ছেন। একজন নাগরিক সেই ককটেলটিকে চারপাশ থেকে ঢেকে রাখছেন এবং তারা শনাক্ত করার চেষ্টা করছেন যে এখানে একটি অবিস্ফোরিত ককটেল রয়েছে। এটি যে কোনো সময় আঘাত আনতে পারে, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে, যে কারণে এটিকে ঘিরে রাখা হয়েছে শনাক্ত করার জন্য। এবং আপনাদেরকে যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম, ডক্টর তাসনিম যারা মনোনয়ন সংগ্রহ করতে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসবে সেই খবর সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীরা তারা জাতীয় নাগরিক পার্টির ঠিক অফিসের সামনে অবস্থান করছিল। হঠাৎ করে বিকট শব্দ, তারপর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো বাংলা মোটর মোড় এবং পরক্ষণেই সেখানে বেশ কয়েকজন আহত হয়ে পড়ে এবং কিছু নেতাকর্মী তারা যে যানবাহন থেকে ককটেলটি নিক্ষেপ করা হয় সেই যানবাহনের দিকে দৌড়তে থাকে এবং সেই দৌড়ে থাকতে অবস্থায় আরও একটি ককটেল নিক্ষেপ করা হয়। যেই ককটেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেই ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় এখনো রয়ে গেছে এবং দলের নেতাকর্মীরা এখন ছুটে আসছে। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা সেই অবিস্ফোরিত ককটেলটির সামনে ভিড় জমাচ্ছেন এবং তারা এখানে দাঁড়িয়েই তারা স্লোগান দিচ্ছেন। আমরা পেয়েছি দলটির যুগ্ম সদস্য সচিব এস এম শাহরিয়ার, আমরা তার